আচ্ছা শুভঙ্কর, সবই ঠিক আছে, জাস্ট একটু হাতের লেখাটা আস্তে আস্তে ঠিক করে হয়ে যাবে, তাড়াহুড়ো করে করেছো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আর এই জায়গাটা ভুল ছিল, কিছু সমস্যা নেই। আর হচ্ছে এই জলের আলোক বিশ্লেষণের এইখানে জলটা বিশ্লেষিত হচ্ছে, এটা কিন্তু তোমাকে দেখাতে হবে। এমনি ঠিক আছে, বাট ওটা দেখিয়ে দিতে, কারণ জেট স্কিমের এখানেই তো জিনিসটা ভাঙছে, তো ওটা কিন্তু দেখাতে হবে। ওকে, কত পেয়েছো দিয়ে দেবে। চলো নেক্সট কার খাতা আছে। কেমিওস্মোটিক প্রকল্পের আলোক ফসফেট। আচ্ছা একটু বলি, কেমিওস্মোটিক প্রকল্প ঠিক আছে, ওটা তোমরা লিখছো, কিন্তু কেমিওস্মোটিক প্রকল্পটা কোথায় ঘটে? এটা একটা জিনিস যখন তোমরা শুরু করছো, বিশেষ করে বায়োলজি ভীষণ ক্রিয়েটিভ, মানে একটা সৃজনশীল ব্যাপার, কিন্তু বায়োলজিতে খাতায় তোমায় রাখতে হবে নাম্বার পেতে গেলে, ঠিক আছে। কেমিওস্মোটিক প্রকল্পটা কোথায় হচ্ছে, অন্তত ওটা শুরু করো, বুঝে গেল? সবাইকে বলছি। সাইটোক্রোম F1 F0 F1, ঠিক আছে। এটিপি স্টোমার তৈরি এইভাবে এটিপি সংশ্লেষণ, ঠিক আছে। আচ্ছা যখনই এরকম পার্থক্য লিখছো, এটাকে ঘুরিয়ে নেই, যখনই এরকম পার্থক্য তোমরা লিখছো, যে কোনো পার্থক্য সেটা তোমাকে কিন্তু অবশ্যই এইখানে বিষয় বা বৈশিষ্ট্য করে উল্লেখ করতে হবে, নাহলে কিন্তু ঠিক আছে তুমি চারটে লিখেছো, বাট একটা ওই যে বললাম পারফেক্টনেস আনার জন্য কিন্তু তোমায় দিতে হবে। তাহলে বিষয় বা বৈশিষ্ট্য কী করে এখানে আমি তুলবো? এটা কার খাতা? এটা হচ্ছে শ্রেয়ার খাতা। আমাকে তবে শ্রেয়াই বলবে এই দুটোর যে পার্থক্য তার মধ্যে কমন ওয়ার্ড তুলবো। বলো শ্রেয়া, আমাকে বলো কমন ওয়ার্ড কী হবে বিষয় বা বৈশিষ্ট্যর এখানে, বলো। প্রথমটা হবে হচ্ছে বিক্রিয়া কেন্দ্র। তো এখানে লিখে দেবে বিক্রিয়া কেন্দ্র, ঠিক আছে, বিষয় বা বৈশিষ্ট্য করে করবে, ঠিক আছে। তারপরে তো হবে অবস্থান। বেশ, তাহলে এই তো পারছো তো, তাহলে কেন করনি? আচ্ছা তুমি এক্সাম দিলে না কেন? হ্যাঁ রুনা, তুমি এক্সাম দিলে না কেন? তুমি জানো তুমি এক্সাম, ম্যাম পড়াটা হয়নি ওই কারণে। এইটা কি তুমি পরীক্ষায় হলে বলবে? বলো, পড়তে হবে না, তুমি সায়েন্স নিয়েছো মানেই তোমার পড়তে হবে, এসব বললে হবে? তুমি কিন্তু নিজেই নিজের ক্ষতি করলে। দেখো কত ভুল হচ্ছে খাতায়, সেগুলো শুধরে দেওয়ার ফলে যার যার খাতা তারা বুঝতে পারছে না আমার এই ভুলটা হয় বা এইটা এরকম, তাহলে কিন্তু সে সেই ভুলটা করবে না, তার পরীক্ষায় অটোমেটিক্যালি কিন্তু রেজাল্ট ভালো হবে, বুঝতে পারলে? অনেকগুলো স্টেপ আছে, সবাইকেই বলছি, হ্যাঁ, যে প্রথমে তুমি ক্লাস থেকে লিখলে মানে কনসেপ্ট বুঝলে, এবার তোমার খাতার মধ্যে হাজারটা ভুল হবে, সেটা ঠিক করে দেওয়া। দেখো আর যতগুলো হাতে দেখেছো প্রত্যেকটা হাতায় কিছু না কিছু ভুল আছে, ঠিক আছে, সেটা ঠিক করে দাও, হোমওয়ার্ক। তারপরে হচ্ছে তোমার, তুমি মক টেস্ট দিতে বসে কি কি সমস্যা হচ্ছে সেইটা তুমি জানলেও আমার এই সমস্যা নিজেকে জানা, ঠিক আছে, বারবার দিতে দিতে তুমি শুধরালে তারপরে গিয়ে ওখানে পারফেক্ট করতে পারবে, নাহলে কিন্তু হবে না পারফেক্ট। আচ্ছা খাটতে হবে। আচ্ছা শ্রেয়া বোঝা গেছে ভুলটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। শিল বিক্রিয়া। শ্রেয়া এবার কিন্তু হাতের লেখাটা ভালো করতে হবে, তুমি আমার কাছ থেকে হাতের লেখা ভালো করার যে ভিডিওটা আছে আমার কাছ থেকে একটু চেয়ে নেবে, কিচ্ছু না, আকার একারগুলো বড় ছোটো করলেই হাতের লেখা ঠিক হয়ে যাবে। আর একটু মোটা কালির পেন কিনবে তুমি, ঠিক আছে, একটু মোটা কালির যে পেনগুলো হয় ওগুলো কিনবে, দেখবে অনেকটাই কিন্তু চেঞ্জেস আসবে। দামি পেন নয় কিন্তু, নর্মাল যে পেনগুলো আছে দেখবে মোটা কালির হয়, হালকা পেনগুলো, ভারী পেন দিয়ে লিখলে হাতে অনেকক্ষণ ব্যথা হয়ে যাবে, দেখবে দাগ দিয়ে নেবে, ঠিক আছে। ইউজ অ্যান্ড থ্রোর মধ্যে কিছু পেন থেকে মোটা কালি হয়,
যাদের একটু হাতের লেখা মানে আছে, একটু মোটা কালিতে লিখলো না সুন্দর, মানে একটুখানি ডার্ক ব্যাপারটা আসে। আচ্ছা, এটা কতর অথবা করেছো? 3-এর অথবা। ক্যামচক্র বর্ণনা করো। ক্যামচক্র, ম্যালিক অ্যাসিড। ঠিক আছে, আমি তোমাদের প্রত্যেককে বলি, কোনো একটা দিন হয়তো পড়া মিস যেতে পারে, তোমার কোনো একটা সমস্যা, কিন্তু এক্সাম কেউ মিস করবে না। এক্সাম মিস করা মানে নিজের একটা বিরাট ক্ষতি করলে। যারা এক্সাম মিস করলে এখন বুঝতে পারবে না, এক্সাম হলে গিয়ে দেখবে যখন যারা এক্সাম দিচ্ছে তারা যে রেজাল্টটা করছে, যারা এক্সাম দিচ্ছ না, দেওনি, তারা অনেক ডিফারেন্স হয়ে যাবে। আচ্ছা, চালক সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী শর্ত। ঠিক আছে, এখানে আমি দিয়ে দিলাম ফার্স্ট। এটা ঠিক আছে, এখানটা পেনটা কালি যাচ্ছে না। 6, 7, 8, 9, 10, 11, 7, শেয়ার ফুল মার্কস। চলো, ওকে, ঠিক আছে। এক সেকেন্ড, কী দিলাম, সরি। ঠিক আছে, চলো। আচ্ছা, নেক্সট হচ্ছে বর্ষার খাতা। রাত্রিবেলা যখন প্রচণ্ড খোলা থাকে। বর্ষা আছো? বর্ষা, বর্ষা বলে যে আছো, ছিলে তো এক্ষুনি, যা বুঝতে পারিনি। ম্যালিক অ্যাসিড, চলো আমি রেকর্ডেই রাখছি, বুঝতে পারছি না মনে হয়, যাই হোক। আচ্ছা, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, পঞ্চক্র। ঠিক আছে, ম্যালিক অ্যাসিড। এইটা ম্যালিক অ্যাসিডটা এইখানে তো আসছে, এই লেখাটা ঠিক করে মানে সাজানো হয়নি। তুমি এটা ছোট করে এইখানে লিখতে হবে, ঠিক আছে? কারণ ম্যালিক অ্যাসিডটা এইখানটা প্রবেশ করছে। ওকে বর্ষা, এটা সাজানোটা ঠিক করে করবে, তাই না? ম্যালিক অ্যাসিডটা কোত্থেকে আসলো, এটা তো একটা প্রশ্ন থাকবে। CO2, যেমন রাত্রিবেলা, ঠিক আছে, এটা ওপরে লিখে দিচ্ছ, এইগুলোকে সাইডে লিখলে কি সুবিধা হয়, বুঝতে সুবিধা। সংজ্ঞা টঙ্গা লাগবে না, জাস্ট হিল বিক্রিয়ার এটা বিক্রিয়াটা, কারণ 2 নাম্বার আছে, 2 নাম্বারে এত লিখবো না আমরা, আমাদের কিন্তু নইলে অন্য কোশ্চেন ছুটে যাবে। তারপর তুমি সবগুলো লেখনি বলে সময় পেয়েছো, অত অত লিখবো না, ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, এগুলোও এত লিখবো না, আমরা যত জানি সব লিখে দেবো না, ঠিক আছে। এখানে হচ্ছে 3 নাম্বার আছে, বর্ষাকে বলছি 3 নাম্বার আছে, আমরা কিন্তু 4টে লিখবো, ওর বেশি লিখবো না, ঠিক আছে, ঠিক আছে। এগুলো ঠিক আছে। ও কিন্তু বর্ষাও কিন্তু নতুন জয়েন করেছে, করে সমস্ত কিছু কিন্তু করে নিয়েছে, খুবই ভালো হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট কার খাতা। আচ্ছা, লিভা, এবার কিন্তু হাতের লেখাটা ভালো করতেই হবে, ঠিক আছে। দেখো মাধ্যমিকে কিন্তু আরও ভালো নাম্বার পেয়ে যেতে তুমি, হাতের লেখার জন্য কিন্তু একটুই হয়ে গেছে, তাই না? মাধ্যমিকে আরও উঠতো নাম্বার, এবার একটু ঠিক করতে হবে।
কিছু না, জাস্ট এই আকার একারগুলোকে বড় ছোট করলেই হবে, হাতের লেখা ভালো, আর কিচ্ছু না। যাদের হাতের লেখা খারাপ আছে একটু আমার কাছে চেয়ে নেবে ভিডিওটা, ওটা দেখে নেবে, মাথায় রাখবে, ব্যাস দাগ টেনে দেবে, হয়ে যাবে, কিছু না। কেমোস্মেটিক প্রকল্পের, আচ্ছা কেমোস্মেটিক প্রকল্পটা কোথায় ঘটছে সেটা কিন্তু একটু শুরু করতে হবে, তাই না? আমরা একটুখানি ক্রিয়েটিভলি লিখব, কোথায় ঘটছে ঘটনাটা, বলো কোথায় ঘটছে, এটা কিন্তু লিখতে হবে। আচ্ছা, সৌরশক্তি সিওটি উপাদানটি বলতে হবে। আচ্ছা, এই কেমিওস্মোটিক প্রকল্পে কি ঘটনা ঘটছে, কি হচ্ছে, কি ঘটছে এখানে? ম্যাম এখানে এটিপি সংশ্লেষিত হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু লিখে দিতে হবে শেষে, যে এখানে এটিপি তৈরি হচ্ছে, এডিপি থেকে এটিপি কেমিওস্মোটিক প্রকল্পে তৈরি হয়, ঠিক আছে? এটা লিখে দিতে হবে, মানে যাই করো এটা যে শুরু করছো, সবাইকে বলছি কিন্তু কথাটা, শুরুটার ওখানে লিখতে হবে যে কিছু একটা দিয়ে শুরু করো, এটাও দিতে পারো বিজ্ঞানী পিটার মিচেল 1961 সালে এই প্রকল্পটি ব্যাখ্যা করেন, বা এটা কোথায় অবস্থান, এই ঘটনাটা কোথায় ঘটছে, বা এর পদগুলো দিতে হবে, কমপক্ষে কিছু না দাও এর পদগুলো দাও, যে ইলেকট্রন প্রবাহ, প্রোটন প্রবাহ, ফসফোরিলেশন। এই যে লিভারটা ঠিক আছে, তো এই যে এটা লিখেছে, যখন যখন খাতা চেক করছি, অনেকে আছে খাতা চেক করার সময় নেই, এটা কিন্তু তোমার সুবিধা হবে, তুমি যে সবার ভুলগুলো দেখছো না, তুমি কিন্তু অনেকটা আইডিয়া পাচ্ছ। নর্মাল যখন আমি নর্মাল খাতা চেক করি, সবাই কিন্তু উঠে এসে দেখতে পারে না, এই অনলাইনে এটা সুবিধা, অনেক কিছু সুবিধা আছে যে তুমি দেখতে পাচ্ছ। এই জিনিসটা লিবা ফার্স্টে লিখবে, ক্লিয়ার? তাহলে কিন্তু শুরুয়াতটা ঠিকঠাক হবে, একদম পারফেক্ট আছে। আচ্ছা, আচ্ছা, PS1 PS2 আর একটা লিখে দেবে, ওকে? আচ্ছা, হিল বিক্রিয়া প্রপার্টি, ব্যাস। দেখো লিভা কিন্তু এখানে যে লিখেছে ও কিন্তু শুরু করে লিখেছে, ঠিক আছে? তোমরা কিন্তু এভাবেই লিখবে। আচ্ছা, ভেরি গুড, ও মাঝখানে করে দিয়েছে, ঠিক আছে, অ্যাসিড আসছে, অ্যাসিড চলে যাচ্ছে, ঠিক আছে, একদম পারফেক্ট। আচ্ছা, মুখ্য উপাদান গৌণ উপাদান করে করতে হবে লিভা, ঠিক আছে? মুখ্য উপাদান কী কী, গৌণ উপাদান কী কী, ওটা করে লিখতে হবে। বলো মুখ্য উপাদান কী সালোক সংশ্লেষে? না, মুখ্য CO2, H2O, সূর্যালোক এবং ক্লোরোফিল। আর গৌণ? গৌণ NADP আর RUBP। তাহলে ওইভাবে কিন্তু করতে হবে, মুখ্য গৌণ করে কিন্তু করতে হবে। এটা তোমরা একটা এক্সট্রা পেজ দেবে, এখন একটু সমস্যা হচ্ছে, পেন চালানো যাচ্ছে, ঠিক আছে? ওটা ঠিক আছে। শুধু হাতের লেখাটা ঠিক করবে আস্তে আস্তে, একটু গ্যাপ দিয়ে লিখবে, একদম গায়ে 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 লিখবে না, ঠিক আছে? আর সব ঠিক আছে। সৃজন মার্জিন কাটতে হবে, ঠিক আছে? মার্জিন কাটা কিন্তু মাস্ট,
ওকে, ঠিক সৃজন আছে আছে, ম্যাম। মার্জিন কাটবে। আচ্ছা, জেট স্কিম ফটো অলসো লাইট ফেস। এটা 3 নম্বর কোশ্চেন। ঠিক আছে, এইটা যে জাস্ট পরপর লেখা, এটা কি জাস্ট শুরুটা আমি ভালো করে করছি, শুরুটা জরুরি। আচ্ছা, ঠিক আছে, পারফেক্ট। তোমাদের ইউনিট সরি ওই প্লান্ট ফিজিওলজিতে কম চ্যাপ্টারে তোমাদের বেশি নাম্বার, মানে ওই 3টে পড়ে গেলে ফুল ফুল একদম ছাক্কা নাম্বার। আর হিউম্যান ফিজিওলজি একটু বেশি পড়াটা বেশি আছে, বেশি পড়তে হবে। ঠিক আছে, ঠিক আছে। একদম সবাইকে বলছি, যারা ধরো এই কেমিওসমোটিক প্রকল্পটা লিখেছো, শুরুটা কিন্তু করতে হবে, যেটা কিনা লিভা করেছো লাস্টের দিকে করে দিয়েছিল, বাট এরকম ফার্স্টে করতে হবে, ঠিক আছে? একদম পারফেক্ট আছে। আচ্ছা, কি ঘটনা ঘটছে সৃজন এই কেমিওসমোটিক প্রকল্পে, লাস্টের ঘটনাটা কি ঘটছে সৃজন বলবে? সৃজনের এই খাতা কি তৈরি হচ্ছে এখানে? সৃজন কই আছো না, বলো। হ্যাঁ ম্যাম। কি তৈরি হচ্ছে এখানে? তুমি তো করেছো, বলো এই যে কি, এইটা কি জিনিস? এটিপি। তাহলে কি হচ্ছে? এডিপি থেকে এটিপি। আর সবাই এটিপিটাকে না এরকম শক্তির চিহ্ন টাইপের করে দেয়, কারণ এটিপি হচ্ছে শক্তি, ঠিক আছে? তো শক্তি মানে এটিপি তৈরি হচ্ছে, তো লাস্টে লিখে দেবে এই প্রক্রিয়ায় এডিপি থেকে এটিপি তৈরি হয়। ওকে, এটা কিন্তু লেখাটা মাস্ট। সেজন্য লিখলে না কোনটা? ম্যাম একদম উপরে আছে ফোরটা, দেখুন একটা, একদম উপরে আছে ফোরটা, একদম ফার্স্ট পেজের উপরে আছে। ও আচ্ছা, মার্জিন কাটবে প্রথমত, হচ্ছে মার্জিন কাটবে। মার্জিন কাটাটা জরুরি। বায়োলজি খাতায় তুমি যতই পারফেক্ট লেখো, কিছু জিনিস আছে যেটা টিচাররা চায়, ওই জিনিসগুলো আমি জানি, কারণ আমিও খাতা দেখি, তো সেই যেটা আমাদের গাইডলাইনে বলা থাকে ওইগুলো কিন্তু একটুখানি তোমাকে ঠিক করতে হবে, তোমাদেরকে সবাইকেই। আচ্ছা, আর নাম্বার হচ্ছে মার্জিনের এপাশে থাকবে। আচ্ছা, সরি, আগে এটা লিখবে, এসেনশিয়ালটা আগে লিখবে। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই কিছু। সৃজনের হচ্ছে মার্জিন কাটা আর ওই কেমিওসমোটিক প্রকল্পে, আর সেরকম কিছু না, ঠিকঠাকই হয়েছে। হ্যাঁ, জলের আলোক বিশ্লেষণটাও দেখিয়ে দিয়েছে, একদম পারফেক্ট। চলো, আচ্ছা, কমলিকার হোমওয়ার্ক একদম ঠিকঠাক আছে, শুধু ওই মানে তোমরা কিন্তু নেক্সট এর থেকে অনেক অনেক লিখবে না, যেটুকু আমি কোশ্চেন আনসার দেবো ওইটুকু লিখবে, কারণ তোমাদের প্রচুর কিন্তু পড়তে হবে, প্রচুর মানে এবার ওই সাজেশন ভিত্তিক বা কোশ্চেন আনসার রেডি করে পড়তে হবে, তাই অত লেখার কোনো দরকার নেই, ঠিক আছে? কারণ অনেক কোশ্চেন তো বাকি চ্যাপ্টারও আছে, এমনি ঠিক আছে, কোনো অসুবিধা নেই তার জন্য। কমলিকারটাও ঠিক হয়েছে, একদম পারফেক্ট, ও শুরুটা ঠিক করে করেছে। আচ্ছা,
ভেরি গুড। পারফেক্ট। PS1 PS2 ঠিক আছে। 3 নম্বরে থাকলে 4টে লিখবে তাহলেই হবে। আজকে নিউট্রিশনের একটি মেয়ে পড়ছে, তো তার আমি খাতা দেখছি, এতটা ভীষণ পারফেক্ট খাতা। তাকে আমি বলছি যে তোমার সাবজেক্ট কী কী, তো সে বলছে তার সাবজেক্ট অদ্ভুত অদ্ভুত সাবজেক্ট। হ্যাঁ, তো আমি বলি তুমি এরকম কেন সাবজেক্ট নিয়েছো, তুমি যদি নিউট্রিশনের মানে ভালো, সে রীতিমতো কিন্তু সুন্দর করে খাতা সাজিয়ে লিখে যেরকম বলেছে সেরকম করেছে, পারফেক্ট হবে। নিউট্রিশন হচ্ছে বায়োলজিরই একটা সাব পার্ট, ঠিক আছে। তো আমি বললাম বায়োলজি তুমি যদি রাখতে, বায়োলজি এবং হচ্ছে কেমিস্ট্রি এই দুটো রাখলে সে একটা ভালো জায়গায় যেতে পারতো, ডায়েটিশিয়ান বা ডায়েটিশিয়ান ডাক্তারদের মতো। একটা ডায়েটিশিয়ানের ভিজিট ডাক্তারদের থেকেও বেশি হয়, ঠিক আছে, এবং লোকে যেতে বাধ্য বর্তমান যুগে। তো সে বলছে আমার স্কুল থেকে আমাকে পল সায়েন্স দিয়েছে। পল সায়েন্স দিয়েছে, ওদের কোন পল সায়েন্স যায়? মানে কিছু কিছু স্কুল থেকে এমন সাবজেক্ট দিয়ে পুরো মানে তার লাইফটাই পুরো করে রেখেছে। ভালো, রীতিমতো ভালো মেয়েটা। একদম ঠিকঠাক। আচ্ছা, আচ্ছা, এখানে জলের যে বিশ্লেষণটা ঘটছে ওটা একটু দিয়ে দেবে, ঠিক আছে। অত কিছু দিতে হবে না, জাস্ট জলের যে বিশ্লেষণটা ঘটছে ওইটুকু দিয়ে দেবে, ঠিক আছে। বুঝতে পারি তো কোনটুকু, নাকি বলে দেবো? জলের যে আলোক বিশ্লেষণটা ঘটছে, জাস্ট 2H প্লাস, তারপর কী হচ্ছিল, প্লাস হচ্ছে জল H2, তাই তো। সেখান থেকে কী হচ্ছে বলো, যার কথা সে বলো কী হচ্ছে, বলো কী ঘটছিল? ওখান থেকে তো অক্সিজেন ওইটা, হ্যাঁ, 2 অণু ইলেকট্রন, তাই তো, 2 ইলেকট্রন, এবং হচ্ছে অক্সিজেন উৎপন্ন হচ্ছিল, অক্সিজেন তাই তো। কত অণু? ওটা এক এক অণু না, হাফ অণু, অক্সিজেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হাফ অণু O2। সে O2 কোথায় চলে যাবে? কোথায় যাবে? এই এদিকে যাবে ওটাতে নাকি এদিকে যাবে, বলো তুমি। এই যে ম্যাম ওটা তো PS ডবল ওয়ানের দিকে যাবে। ডবল ওয়ান না, PS2, ঠিক আছে, PS2 চলে যাবে, ঠিক আছে, সমস্যা নেই। জাস্ট এইটা ঠিক করে নেবে, যারা ভুল করেছো এইটুকু ঠিক করো, আর কিছু ঠিক করার নেই, একদম পারফেক্ট, ভেরি গুড। চলো, আচ্ছা, সর পুজো কেমন কেটেছে বলো। সালোক সংশ্লেষ দুটো উপাদান, CO2 ও জল না, মুখ্য উপাদান গৌণ উপাদান করে করতে হবে তো। প্রথম দিনের ক্লাসটা দেখুনি, প্রধান উপাদান কি হ্যাঁ ম্যাম দেখেছিলাম। তাহলে? প্রধান উপাদান হলো কার্বন ডাই অক্সাইড, জল আর সালোক না সূর্যালোক। সূর্যালোক, হ্যাঁ। আর সাহায্যকারী? ওটা NADP আর ATP আর UBP। ভেরি গুড, তাহলে ওটা কিন্তু করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু হবে না, ঠিক আছে, এটা কিন্তু বাচ্চাদের মতন হয়ে গেছে, এটা কিন্তু হবে না, ওকে। ঠিক আছে। ও, ওইটার জন্য তোমার 2 নম্বর কম দেবে, ঠিক আছে, পারফেক্ট, যেটুকু করেছো পারফেক্ট, ঠিক আছে। পারফেক্ট একদম। শুরুটা কে করে, শুরু দিয়ে কিন্তু শুরু করতে হবে, দেখো
তোমরা যারা আছো এমনি খাতাগুলো দেখছো, তোমাদের কিন্তু খাতাটা দেখলেও অনেকে লেফট হয়ে গেছে, কিন্তু খাতা দেখার মানে খাতা যেহেতু সুযোগ আছে, তুমি দেখে কিন্তু নিজেকে অনেকটা ইমপ্রুভ করতে পারবে। আচ্ছা, স্থান, আচ্ছা এগুলো এতগুলো দরকার নেই, হ্যাঁ এইগুলো দরকার নেই, কারণ নম্বর তো এখন কমে গেছে, নম্বরের যে সেগমেন্টটা অন্য করেছি 4 নম্বর আছে, তো এইগুলো আর দরকার নেই। এখানে এই 3টে লিখলে, তারপরে হচ্ছে জাস্ট শুরুটা লিখলে, ভেরি গুড, ফলাফলটাও করে দিচ্ছে, ভেরি গুড ভেরি গুড। দেখো এখানে কিন্তু ফলাফলটাও কিন্তু নূর এখানে করে দিয়েছে। PS1 PS2 এত লেখার দরকার নেই, জাস্ট 4টে লিখবে, ঠিক আছে? 3 নাম্বার আছে, 4টে লিখবে। বিক্রিয়া, না, সালোক সংশ্লেষ নিয়ন্ত্রণকারী উপাদানগুলোর মধ্যে প্রধান উপাদান আর হচ্ছে সাহায্যকারী উপাদান, ঠিক আছে? প্রধান উপাদান কারা 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 বলো? ম্যাম CO2 জল, ক্লোরোফিল। হ্যাঁ, CO2 জল, সূর্যালোক, ঠিক আছে? প্রধান, এগুলো কিন্তু লাগে, ঠিক আছে? আর সাহায্যকারী হ্যাঁ ম্যাম। NADP, ADP আর UPP, ঠিক আছে? এরা তো রঞ্জক, এদের কথা পরে আসছি, কিন্তু প্রধান যে উপাদানগুলো, প্রধান এবং নিয়ন্ত্রণকারী উপাদান, ঠিক আছে? ওটা কিন্তু ঠিক করতে হবে। ম্যাম তার নিচে তো প্রধান উপাদানগুলো লিখেছি। ও আচ্ছা, কই কই ম্যাম ওই তো সূর্যালোক, CO2 জল আছে তো। না, এটা প্রধান এবং সাহায্যকারী করে লিখবে, ওকে? ওকে ম্যাম। এটা হচ্ছে লিখতে হবে। সালোক সংশ্লেষের জেট স্কিম, আচ্ছা জেট স্কিমটা একটু জেডের মতো করে দেবে, ঠিক আছে? এটা কেমন একটু একা বেঁকা হলো, মানে তার এটার জন্য যে কিছু অসুবিধা হবে সেটা নয়, তবু জেট স্কিমটা একটু জেডের মতন করে। রেখাচিত্রগুলো ঠিক রাখবে, ওকে? তার ফলে পেন্সিল দিয়ে করবো, মানে এটা কী বলো তো, বায়োলজি মানে হচ্ছে তোমার একটুখানি ওই সৃজনশীলতার ব্যাপার থাকছে। আচ্ছা, জলের যে আলোক বিশ্লেষণটা আছে, এত কিছু লেখার দরকার নেই, জাস্ট এখানে কি করব, জাস্ট আমি যে দেখালাম, জাস্ট একটু এই আগের খাতাটাতে হাঁপানো অক্সিজেন উৎপন্ন হচ্ছে এবং ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, সেটা জাস্ট আমি দেখিয়ে দেবো, আর কিছু এত কিছু করবো না, ওকে? ঠিক আছে ম্যাম জলের বিশ্লেষণটা তো দেখিয়েছি। হ্যাঁ, জলের বিশ্লেষণ দেখিয়েছো তো, আমি বলছি এত কিছু মানে এতটা দরকার নেই, জাস্ট এইখানে, ওকে ম্যাম। হ্যাঁ এইখানে যে আসছে, এইখান থেকে গিয়ে জলের বিশ্লেষণটা হচ্ছে, তারপর ইলেকট্রন এখানে চলে, জাস্ট এইটুকু দেখাতে হবে, এইটুকু দেখালেই এখানে যথেষ্ট। হ্যাঁ, তো দুজনে ইলেকট্রন এখানে গিয়ে প্রবেশ করছে, ব্যাস এইটুকু দেখিয়ে দিলে পারফেক্ট, আর কিছু দরকার নেই, ঠিক আছে? 4 5 6 7 আচ্ছা, ওইখানে 1 নাম্বার কমলো তোমার, ঠিক আছে, অসুবিধা নেই। যারা এক্সাম দিলে না, তারা বুঝতে পারছো না যে তুমি সায়েন্স নিয়েছো, কারণ তোমার ভুল হবে, ভুল হওয়াটাই, যে কোনো কাজ করে তার ভুল হয়, তারপর সে শুধরায়, সে কিছু করে, কোনো আইডিয়া কিছু করে, কিন্তু যে কিছু করেই না তার কোনো ভুলই হয় না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা শুরুটা একটু যে ধাপগুলো আছে, কি কি ধাপ আছে বলো?
কেমিওস্মোটিক প্রকল্পের কি ধাপ আছে? ইলেকট্রন ও প্রোটন প্রবাহ আর ফসফোরাইলেশন। ইলেকট্রন প্রবাহ, প্রোটন প্রোটন। প্রবাহ আর ফসফোরাইলেশন। তাহলে ওইটা শুরু দিয়ে শুরু করব আমরা, তাই না? এমনি ঠিক আছে, বাট ওটা শুরু দিয়ে শুরু করলে কি নাম্বারটা পারফেক্ট আসে। আর লাস্টে কি হচ্ছে, ঘটনাটা লাস্টে কি ঘটছে, কি উৎপন্ন হচ্ছে বলো? এডিপি থেকে এটিপি সংশ্লেষিত হচ্ছে। হ্যাঁ, আর এটিপির এরকম শক্তির চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে? এটা শক্তি, এটা কিন্তু ডিনোট করতে হবে শক্তির চিহ্ন দিয়ে, ঠিক আছে? বাট ওই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। এটা নাম্বার দেওয়ার কথা, কিন্তু অনেক সময় যদি টিচার চান নাম্বার তোমার কমিয়ে দিতে পারে। তখন তোমাকে মানে দেখো, টিচারদের কাছে কোনো না কোনো স্টুডেন্টদের কোনো না কোনো ভুল হয়, টিচাররা চাইলে ওটা নাম্বার যদি ধরে কোনো না কোনো ভুল তোমার ঠিক ধরে বার করবে। কিন্তু যতটা আমরা পারবো যাতে কোনো ভুল ধরতেই না পারে, কাটতেই না পারে, পেনটা নেবে নাম্বার দেবে, এমনভাবে আমরা তৈরি হব। চক্রাকার আর লিখলে না চক্রাকার অচক্রাকারের দুটো 3 নাম্বার আছে তো। কত কিছুতে লেখা যেত, তাই না? চক্রাকারে কি হয়, চক্রাকার দশা কি উৎপন্ন হচ্ছে, কত কিছু লেখা যায়, তাই না? ভুলে গেলে বুদ্ধি করেও লিখে দেবে। এই দেখো, কিন্তু এইখানেই তো তুমি পড়েছো। আচ্ছা, ঠিক আছে, এই 4টে পয়েন্ট লিখছো। আচ্ছা, এখানে জলটা যে ভাঙছে জাস্ট একটা আগের খাতায় আমি দেখালাম, ওইটুকু একটু করে দেবে, ঠিক আছে? ওইটুকু করলে একদম পারফেক্ট। ঠিক আছে। এই খাতা কাটতে পারে না, বাট তাও আচ্ছা, সাহায্যকারী উপাদান কি হবে বলো? এডিপি আর আরইউবিপি। আচ্ছা, ওগুলো কিন্তু লিখতে হবে, ঠিক আছে? তোমার নাম্বার কমলো কিসে কিসে? ও, ওইটাতে কমে গেছে, ওখানে 1 নম্বর, ওখানে 1 নম্বর, ঠিক আছে। প্রত্যেকেরই খুব ভালো হয়েছে, খুব ভালো ট্রাই করেছো, সরি, ঠিক আছে। হ্যাঁ ম্যাম আছে। বেশ, আচ্ছা, প্রথমত হচ্ছে মার্জিন কাটবে, ঠিক আছে? আর এটার যে ধাপগুলো কি কি আছে বলো তুমি, কি কি ধাপ বলো? ইলেকট্রন প্রবাহ, প্রোটন প্রবাহ আর ফসফোরাইলেশন। তাহলে এগুলো লিখতে হবে। কেমিওস্মোটিক প্রকল্পের আচ্ছা। ধাপগুলি হলো, তারপরে এটা তো ঝাপসা হয়ে গেছে ভীষণ, আচ্ছা, এই যে O2টা এটা কোথায় যাবে, বাইরে আসা যাবে না, স্টোমাতে, ঠিক তো? এটা স্টোমাতে আসবে। হ্যাঁ ম্যাম, স্টোমা বাইরে আসবে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই পার্টটা খেয়াল রাখবে, একটু করে নাও তোমার খাতায়। আচ্ছা, আমি যখন খাতা দেখবো তোমরাও চেষ্টা করবে লাল কালির পেন নিয়ে বসা, মানে তোমার খাতা কিন্তু মানে আমি দেখে দিচ্ছি, তুমিও রেখে নেবে, কারণ ওই যে ভুলটা হয় না আমাদের, আমরা মানুষরা ওই ভুলটাকে আরেকবার করি। যদি দেখে নিই যে না আমার এই ভুলটাই হয়, তা কিন্তু আমরা করবো না, অ্যালার্ট হয়ে যাবো। আচ্ছা,
সালোক সংশ্লেষ নিয়ন্ত্রণকারী উপাদান কি কি আছে বলো? কি কি? জল, ক্লোরোফিল, CO2। তাহলে ওইভাবে লিখতে হবে, প্রধান উপাদান অপ্রধান উপাদান ওইভাবে করে লিখতে হবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ এই ব্যাপারটা ঠিক করবে, ওকে? হ্যাঁ ম্যাম ঠিক আছে। 5 6 7 8 ঠিক আছে। আচ্ছা স্নেহার তোমাদের হোমওয়ার্ক খাতা চেক করবো আমি একটু পরে, আমি সময় দিচ্ছি, তোমরা খাতা করে নাও, দিয়ে আবার জয়েন করবো। আচ্ছা ধাপগুলো কিন্তু লিখতে হবে, ঠিক আছে? ধাপগুলো লিখতে হবে, ওকে? ঠিক আছে ম্যাম। মার্জিন কাটা জরুরি, বায়োলজি খাতায় মার্জিন কাটা কিন্তু জরুরি, নইলে এটা এটা যখনই কোনো টিচার এরকম আমরা খাতা দেখি, এটা দেখলেই টিচারের মাথা গরম হয়ে যাবে আর তোমার কিন্তু নম্বর কম দেবে, ঠিক আছে? মার্জিন কাটা কেন জরুরি? প্রথমত তোমার নাম্বারের খুঁজে পেতে সুবিধা আছে, এখানে একটা নাম্বার, মানে এইখানে যে নাম্বার কত তুমি কত পাচ্ছ, ধরো তুমি এইটা 3-এর কোশ্চেন বা 4-এর কোশ্চেন, 4-এ তুমি কত পাচ্ছ, ঠিক আছে? এই জিনিসগুলো না কিছু লিখে দিতে হয়, বা এই সাইডে এখানে লিখে দিতে, তুমি যত সুবিধা করে দেবে অত ভালো তুমি নাম্বার পাবে, ওকে? এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবে। আচ্ছা ফসফেনল পাইরুভিক অ্যাসিড, তারপরে এখানে আর একটা উৎসেচক ছিল না, তার নাম কি বলো? পিপি, বলো? পিপি কার্বক্সিলেজ উৎসেচক, তাই তো? ওটা কিন্তু লিখতে হবে, ওকে? ঠিক আছে। সালোক সংশ্লেষ নিয়ন্ত্রণকারী উপাদান কি কি? প্রধান উপাদান অপ্রধান উপাদান মানে সাহায্যকারী উপাদান, ওইটা উল্লেখ করে কিন্তু করতে হবে, ওকে? প্রথম দিনের ক্লাসে ছিলে তো তুমি, তাই না? তুমি ছিলে তো, তোমরা হ্যাঁ হ্যাঁ ছিলাম।